আমি মরে গেলেও একদিন এটা বলবেন আপনারা, যদি বিচারের সম্মুখীন করতে পারেন। ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে লাশগুলো সরানোর জন্য। এটা 100%, আমি যা বলছি 100% সত্য। ওই ড্রাইভার গুলোকে এসে এনে যদি পাছা লাল করা যায় তাহলে সব বেরিয়ে আসবে লাশগুলো। আমি শাহবাগী ফ্যাসিবাদের দোসর, ভারতের দালালরা যারা এখনো আস্বাদনের স্বপ্ন দেখছেন, স্বপ্ন দোষ হয়ে যাবে। আজকে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হয়েছি যেখানে আওয়ামী সরকার 2013 সালের 5 মে রাতের অন্ধকারে হেফাজত ইসলামের কর্মীদেরকে নিঃসংবাদে হত্যা করেছে। এর উপস্থিতি আমরা জানি আওয়ামী সরকার ক্ষমতা আসার পর থেকে অনেক হত্যাকাণ্ড চালিয়েছে। তারা শুরুতে পিলখানা হত্যা, তারপর সাতটা চত্বর, তারপর মুজিবিরোধী আন্দোলন, তারপর 24শে জুলাই আন্দোলনকে তারা হত্যা করে নিঃশেষ করতে চেয়েছিল। এর উপস্থিতি আপনারা জানেন এই আওয়ামী লীগকে সহযোগিতা করেছে কিছু শাহবাগী এজেন্টরা। দুঃখের সাথে বলতে চাই, গতকালকে আমি বিজি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখছি একজন আওয়ামী লীগ প্রফেসর রোগ পরিবহন শাহজাহান খান, তাকে সেখানে জামার মতো আপ্যায়ন করা হচ্ছে। গতকালকে দেখলাম তাকে চিকিৎসার জন্য আনা হয়েছে, যে জামাই যেরকম শ্বশুরবাড়ি আসলে যেরকম আনা হয়, তাকে জামার মতো শ্বশুরবাড়ি যেরকম আপ্যায়ন করা যেরকম আপ্যায়ন করা হচ্ছে। আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে ইন্টারিমকে, যে এত ছাত্র জনতার রক্তকে বেরিয়ে রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন, এখনো কোনো আপনারা বিচার করতেছেন না। এটা সেই ভূমি যেখানে আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড আজকে আমি এখানে দাঁড়ানো 13 সালে 5ই মেতে আমি সকালবেলা এদিক দিয়ে হেঁটে, বাস থেকে নেমে এদিক দিয়ে হেঁটে সেনা কল্যাণ ভবন, এই বাংলাদেশ ব্যাংকের পিছনে যেটা, সেটা যাচ্ছিলাম। তখন আমি লাখ লাখ লোক দেখেছি। যখন ফেরত যাই, এরপরে কোর্টে গেলাম, কোর্ট থেকে কাজ সেরে যখন ফেরত যাই, তখন নর্থ সাউথ রোডে আমার উপর হামলা করলো টোকাই বাহিনী, জাস্ট এতটুকু সাইজের, হাতের ডাসা নিয়ে অ্যাটাক করলো। আমি ঘুরে দাঁড়ালাম, কি হলো? বলে তুই কই গেছিলি? আমাকে বলে তুই কই যাস? তো বাসায় যাই। এখানে গেলাম, তখন কোর্টে গেছিলাম। এই আমার বাপিতনটা দেখে একটা বড় ছেলে এসে তাদেরকে থামাই, আবার চলে আসলাম, আবার ঘুরে আবার পিছনে দিয়ে আসলো, ওদের খায়াস পিটে দেয়, আমাকে পিটানটা। আমি ওর খেতে গেলাম ভাই। যা হোক, একবার যে ওই ছেলেটা তাকে ফেরত দিয়ে গেল। রাত্রিবেলা দেখলাম হত্যাকাণ্ড। মায়াদিগঞ্জ টিভিটা 10টা পর্যন্ত ছিল, বাকিগুলা। পরের দিন আমি যখন আবার আসি এই সেনা কল্যাণ ভবনে 12টার দিকে, রাস্তা পরিষ্কার, গাছগুলা আইল্যান্ডের গাছগুলা শুধু ভাঙা, পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে। আগের দিন রাতে সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলে গাড়িগুলো আছে, এই তথ্যটা জেনে রাখুন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি মরে গেলেও একদিন এটা বলবেন আপনারা, যদি বিচারের সম্মুখীন করতে পারেন। ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে লাশগুলো সরানোর জন্য। এটা 100%, আমি যা বলছি 100% সত্য। ওই ড্রাইভার গুলোকে এসে এনে যদি পাছা লাল করা যায় তাহলে সব বেরিয়ে আসবে লাশগুলো। এই কথাটা মিডিয়াতে কোনোদিন আসে নাই, অফ দ্য রেকর্ড আমি জানি বলেই আজকে বললাম আপনাদের সামনে। প্লিজ কিপ ইট রেকর্ডেড। আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারছি কেন? ওই 75 সালের 15ই আগস্ট, আজকে 15ই আগস্ট নাজাত দিবস, জাতি প্রথমবার মুক্তি পেয়েছিল ওই 15ই আগস্টে। আর তা না হলে এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা নাম থাকতো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঢাকা। ইতিহাস ভিন্ন হয়ে যেত যদি 75 না আসতো। 75 এসেছিল সময়ের দাবিতে। That was requirement of the time. 75-এর বীর সন্তানদেরকে আমি জানাই, সূর্য সন্তানদেরকে আমি তাদেরকে সবসময় সূর্য সন্তান বলে অপেক্ষা করি বাংলার মাটিতে। আর কাউকে আমি সূর্য সন্তান বিন করি না। 75-এর বীররাই হচ্ছে আমার কাছে সূর্য সন্তান। মাই স্যালুট টু দ্য সূর্য সন্তান। তারা সেদিন ত্যাগ স্বীকার করেছিল বলে আপনারা আজকে দাঁড়িয়ে থাকতে পারছেন, অনুষ্ঠান করতে পারছেন, নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছেন। নাহলে অঙ্গরাজ্য হয়ে যেত,
কাশ্মীরের মতো হতো আপনাদের অবস্থা, আমাদের অবস্থা হতো ভারতীয় মুসলিমদের মতো। দাদা বাবুরা, আপনাদের মসজিদে তালা মেরে দিত, ওইবারে মসজিদ ভাঙছে না, আপনি তো মসজিদে যেতেই পারতেন না, মসজিদ দাঁড়িয়ে টুপি রাখলেই আপনাকে পিটায়। এই দেশীয় দালালরা, ভারতের সেবা দাসরা, তো কিভাবে হবে? আমি জানি না মইনু আমাদের কি দরকার ছিল হাতে অনুমতি নেওয়ার। এই ধরনের অথর্ব সেনাপতি আমরা চাই না, আগামীতে হোক, আমরা জানবো না। এই সেনাবাহিনী জনগণের সেনাবাহিনী, জনগণের তাকে জবাবদিহি করতে হবে, তার ঊর্ধ্বে নয়, গোপনে দেবের কিছু নাই। এরপরে দেখেন অসংখ্য বিচার ফেরত গুম খুন একাধারে চলছে। আজকের এই মহান এই দিবস বলবো, মহান দিবসই বলবো, আমি ইলিয়াস ভাইয়ের সাথে বলি নাদার দিবস, অবশ্যই নাদার দিবস। এটা যারা জানেন, আপনাদের আমি যা বললাম হয়তো আপনারা অবিশ্বাস করতে পারেন, মনে কষ্ট পেতে পারেন। শেখ মুজিবুর রহমান সমাজে আপনার বাবাকে জিজ্ঞেস করবেন, দাদাকে জিজ্ঞেস করবেন, যে মিথ্যাচার করা হয়েছে সেই মিথ্যাচার সঠিক নয়। পাকিস্তানিরা ধর্ষণ করে সেঞ্চুরি করে নাই, পরিষ্কার বুঝে নেন। পাকিস্তানরা ধর্ষণ করে নাই, বলে সেঞ্চুরি করে নাই। ভুল ত্রুটি হবে, ধর্ষণ সেনাবাহিনী অপরাধ, এতে কঠিন দণ্ড আছে। কিন্তু কথা হলো এই মিথ্যাচার করে আপনার কি করছে? পাকিস্তান তো অন্য জাতি, সে অন্যায় করতেই পারে। বাঙালি এই বাঙালির উপর দায়ী করছেন, যেটা মেনে নেওয়া যায় না। আপনার কি করেন নাই বলেন? অনৈতিক আচরণের কোনটা বা কোন অধ্যায় বাদ ছিল? গুমতে কত বড় অপরাধ আপনি জানেন না? যে গুম হয় সে আছে নির্যাতনে, পরিবার নিয়ে, আর পরিবার আছে তার নিয়ে, না বিবাহ বিচ্ছেদ না কোনো সিদ্ধান্ত। এমন এক লজ্জাকর ঘৃণিত কাজ আপনি করছেন, সমগ্র দেশকে আপনি জিম্মি করে ফেলছেন, বন্দী করছেন। আমি মনে করি এই সরকার, বর্তমান সরকার, এটা হলো আমাদের রক্তের থেকে পাওয়া সরকার। সমস্যা হয়ে গেছে এনজিও সরকার। এটা ছিল বিদেশে, এসে এখান বিদেশের মতো শাসন শুরু করছে। আমি যদি বলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভুল হবে না। এনাদের উচিত ছিল যারা বিপ্লব করছে, রক্ত দিচ্ছে, তাদের সাথে কথা বলা, সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, মানে সম্পাদক না, সাংবাদিক, তৃণমূলের সাংবাদিক ভাইদের সাথে কথা বলা। তারা আমার দেশের সমস্যাটা বুঝতে পারতেন। কেন সমস্যা বুঝতে হবে? কেন উনি এদেশের লোক না, উনি তো বিদেশে ছিলেন আর আমার এসে ছিলেন। বিদেশ দিয়ে আমাকে তুলনা করলে হবে না। আমাদের জনগণের চাওয়া পাওয়া, এই জন্য উচিত ছিল সাংবাদিক ভাইদের সাথে কথা বলা, সরকারি বেসরকারি ইউনিভার্সিটি ছাত্রদের সাথে কথা বলা, তৃণমূলে আমজনতার সাথে কথা বলা।